বর্তমান বাংলাদেশ সহ বিশ্বের সকল স্থানে নারীকে অবমাননা, নারীকে অসম্মান, নারীকে তুচ্ছ তাচ্ছিল্য করা নিয়ে পুরুষ যেন বেশ উঠে পড়ে লেগেছে। সেটা হোক ধর্ম সম্প্রদায়ে, রাজনীতিতে, সর্বক্ষেত্রেই নারীকে নিয়ে ভীষণভাবে অবজ্ঞা, তুচ্ছতাচ্ছিল্যের বর্তমান চিত্র দেখে বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন চর্চা থেকে আমি মনিরুল আপনাদের সামনে এই বিষয়টা পরিষ্কার করতে একটি বিশ্লেষণাত্মক প্রতিবেদন উপস্থাপন করছি। তো ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই ধরনের নতুন নতুন বিষয় আপনাদেরকে অবগত করার কল্পে সেটা আমাকে উৎসাহিত করবে এবং প্রেরণা যোগাবে। তো ধন্যবাদ। আসি মূল কথায়। নারী অবমাননা কি ধর্ম না ক্ষমতার বিকৃতি? বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের আলোকে এক নিখুঁত গবেষণা। প্রশ্নটি ধর্ম নয়, নীতির, যেখানে মালিক নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সকলকেই সমান সত্তা হিসাবে স্বীকৃতি দিয়েছে। সেখানে প্রশ্ন ওঠে, কেন কিছু ধর্মীয় সম্প্রদায় বা রাজনীতিতে নারীকে খাটো করে দেয়? এটি বিশ্বাসের প্রশ্ন নয়, এটি নৈতিকতার বৈধতা যাচাইয়ের প্রশ্ন। আধ্যাত্মিক ইতিহাসে নারী প্রান্তে নয়, শিখরে। পৃথিবীর আধ্যাত্মিক ইতিহাসে নারী কখনো অনুপস্থিত ছিলেন না, বরং বহু ক্ষেত্রে দিশারি ছিলেন। মাতৃরূপে, সৃষ্টি, করুণা, আশ্রয়। সাধিকা রূপে ধ্যান, ত্যাগ, জ্ঞান। শক্তিরূপে রক্ষা, রূপান্তর, জাগরণ। বাঙালিয়ানা দর্শন স্পষ্ট করে বলে, যে পুরুষ নারী শক্তিকে অস্বীকার করে সে আধ্যাত্মিকতায় শীর্ষে উঠতে পারে না। কারণ পুরুষ চেতনা একা অপূর্ণ, নারী চেতনা তার পরিশুদ্ধির দর্পণ। তাহলে অবমাননা আসে কোথা থেকে? গবেষণায় তিনটি প্রধান কারণ পাওয়া যায়। সেটা হলো আধ্যাত্মিকতা থেকে ক্ষমতায় রূপান্তর। যখন ধর্ম সাধনা থেকে শাসনের রূপ নেয়, তখন নারী হয় নিয়ন্ত্রণের লক্ষ্য। কারণ নারী স্বাধীন হলে ভয় পায় ক্ষমতা, নারী প্রশ্ন করলে ভেঙে পড়ে কর্তৃত্ব। জৈবিক ভিন্নতাকে নৈতিক দুর্বলতা ভাবা। নারীর শরীর, ঋতুচক্র, মাতৃত্ব এসবকে অপবিত্র বা দুর্বলতা হিসাবে চিহ্নিত করা হয়েছে যুগে যুগে। বাঙালিয়ানা দর্শন একে বলে শরীর না বোঝার অজ্ঞতা। যা সৃষ্টি বহন করে তা কখনো অপবিত্র হতে পারে না। পুরুষ অহংকার ও নিরাপত্তাহীনতা। যেখানে নারী জ্ঞানী, সংযমী ও আত্মস্থ, সেখানে অপ্রস্তুত পুরুষ ভয় পায়। ভয় থেকেই জন্ম নেয় তাচ্ছিল্য, ত্যাগ, নিষেধাজ্ঞা। নীতি ও নৈতিকতার বিচারে নারী অবমাননা কোথায় পড়ে? স্পষ্টভাবে বলা প্রয়োজন, নারীকে অবজ্ঞা, তুচ্ছ, অপবিত্র বা দ্বিতীয় শ্রেণীর বলা কোনো নীতিতেই পড়ে না। এগুলো পড়ে অনৈতিকতায়, ক্ষমতার বিকৃত চর্চায়, আধ্যাত্মিক ব্যর্থতায়। বাঙালিয়ানা নৈতিক সূত্র বলে, যে সাধনা কাউকে খাটো করে সেটা সাধনা নয়, সেটা বিকার। নারী ছাড়া পুরুষের আধ্যাত্মিকতা অসম্পূর্ণ কেন? বাঙালিয়ানা দর্শনে নারী সহযাত্রী বা সহধর্মিনী, অধীন নয়।
দীক্ষাদাত্রী প্রতিবন্ধক নয়, রক্ষাকর্ত্রী প্রলোভন নয়। নারী না থাকলে পুরুষ সংযম শিখে না, করুণা জানে না, আত্মসমালোচনায় দাঁড়াতে পারে না। এ কারণেই বলা হয় নারী স্বীকৃতি ছাড়া পুরুষের সাধনা খোড়া। শিশু থেকে বৃদ্ধ সম্মানের ধারাবাহিকতা। বাঙালিয়ানা দর্শন নারীকে বয়সে ভাগ করে না। শিশুকন্যা সম্ভাবনার বীজ, কিশোরী শক্তির জাগরণ, নারী সৃষ্টির ধারক, বৃদ্ধা জ্ঞানের আধার। যে সমাজ বৃদ্ধা নারীকেও সম্মান করে না, সে সমাজ নিজের ভবিষ্যৎকে অপমান করে। পরিশেষে ধর্ম নয়, ধার্মিকতার পরীক্ষা। এই গবেষণা শেষে সিদ্ধান্ত স্পষ্ট, নারী অবমাননা ধর্ম নয়, নারী তাচ্ছিল্য সাধনা নয়, নারী নিপীড়ন নীতি নয়। এগুলো সবই মানুষের আধ্যাত্মিক ব্যর্থতার লক্ষণ। বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শনের চূড়ান্ত বাক্য, যেখানে নারী সম্মানিত নয় সেখানে মালিকের স্বীকৃতি নেই। এটি কোনো মত নয়, এটি নৈতিক সত্য। তো ধন্যবাদ দরদিদা। আমার এই বিশ্লেষণটি আপনারা আপনাদের বিবেক, জ্ঞান, প্রজ্ঞা, শক্তি, সর্বোপরি মন এই সহকারে বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন। কথাগুলো যুক্তিযুক্ত হলে আবারও বলছি, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মালিক ভরসা। জয় জয়।